القول في الإيمان والإيمان هو الإقرار والتصديق طيب والإيمان نقف هنا إن شاء الله والإيمان هو الإقرار والتصديق الإيمان هو الإقرار والتصديق আমলটাকে তাহলে বোঝা গেল যে হ্যাঁ আমলটাকে তিনি কি করেন নাই অন্তর্ভুক্ত করেন নাই এইটা ওনার মত ছিল এটাই ওনার মত ছিল এটাই বোঝা গেল ওনার মত ছিল কিন্তু ওনার অনুসারীরা শুধু তাসদিককে ঈমান বলে শুধু তাসদিককে ঈমান বলে আপনি দেখবেন যে যারা নাসাফি লিখবেন যে আল ঈমান ওয়া তাসদিক আল ইকরার শর্তুন তারা বলে ইকরার শর্ত লে ইজরাইল আহকাম আলাই মুসলিমের বিধান তার উপর প্রচলন করার জন্য ইকরার শর্ত নাহলে ঈমান তাসদিক হলে ঈমান হয়ে যায় মানে এটা হলো তার অনুসারে আরও মারাত্মক অবস্থা চলে গেছে বুঝে আসছে তবে বিশুদ্ধ মত হচ্ছে ঈমান কি আল ঈমানু ইকরারু ওয়া তাসদিক ওয়াল আমাল আল ঈমানু কাউলুন ওয়া আমাল আমরা যেটা শিখছি তার হলো ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু এরপরে যে তাফালসুফ যেটা হয়েছে এটা আমার মনে হয় না উনি বলছে বলে থাকলেও ভুল আছে ঈমানু আহলিস সামা পড়েন الإيمان أهل السماء والأرض لا يزيد ولا ينقص من جهة المؤمن بها ويزيد وينقص من جهة اليقين والتصديق হ্যাঁ বলতেছে ইমা আহলুস সামা ওয়াল আরদ আসমান এবং জমিনবাসীর ঈমান আসমান এবং জমিনবাসীর ঈমান বাড়ে না কমে না মিন জিহাতিল মুমিন বিহা কিসের উপর ঈমান আনবে এটার নাকি বাড়ে না কমে না এটা একটা যদি সত্য হয় ওনার থেকে তবে মৌলিক অর্থে খারাপ না মানে আমাদের ঈমানের যে 6টা 8টা হবে না এটা বলা উদ্দেশ্য এটা বলা যেতে পারে কিন্তু মৌলিকভাবে জ্ঞানের দিক থেকে তো বাড়ে জ্ঞানের বাড়ে না কেউ কম জানতো এখন বেশি জানে না এরকম হয় না তাহলে এটা তো বলা যাবে না যে মুমিন বিহা এটার ভিতরেও কিন্তু কি আছে কিছু কমতি বাড়তি জ্ঞান আছে কারো জ্ঞান কম থাকে আল্লাহর উপর ঈমানের বিষয়ে লেখাপড়া জেনে বাড়ছে না হ্যাঁ কোরআনে কারীম যখন তিলাওয়াত করে নতুন তথ্য পায় তখন মনটা ভরে যায় তো ঈমান বাড়লো না তো এটা মুমিন বিহাই তো যেগুলি ঈমান আনছে ওইগুলির ভিতরে বাড়ে কমে কিন্তু তারা বলে উনি বলতেছেন ইয়াজিদ ওয়া ইয়ানকুস মিন জিহাতিল ইয়াকিন ওয়া তাসদীক দৃঢ়তা এবং সত্যায়নের দিক থেকে বাড়ে কমে কিন্তু কখনো কখনো নতুন তথ্য পাইলেও তো বাড়ে যেমন অনেকেই ধরেন কান্তরার খবর জানতো না আখিরাতে অনেকগুলো জিনিস আছে না এর মধ্যে কান্তরা আছে ফুলসেরাতের পরে কান্তরা আছে ছোট সাকু আছে এটা অনেকেই জানে না এটা জানার পরে তার ঈমান বাড়ে নাই এটা মুমিন বিহা না যার উপর ঈমান আনতে হবে একটা এমন জিনিস না তাই না তাহলে বোঝা গেল যে কথাটা যতই ফালসাফি হোক কথাটা কি নয় শুদ্ধ না কথাটা শুদ্ধ না এই জন্য এটা ওনার বক্তব্য বলে মনে হচ্ছে না এটা কেউ মিল করছে বাড়ে না কমে না হলে তো আমি দেখতে পাচ্ছি আমার মাঝে মধ্যে বাড়ে তো এবার মিনহাইসুল মান বিহা আর একটা মিনহাইসু জিহাত আল ইয়াকিন মিন জিহাতুল ইয়াকিন ওয়া তাসদীক এটাও গ্রহণযোগ্য না বুঝে আসছে যতই ফালসাফা তাফালসুফ করে না কেন এটা গ্রহণযোগ্য না ঈমান বাড়ে কমে ঈমান কমে কোনো কিছু জানতেন আপনি এখন ভুলে গেছেন ঈমান কমছে মুমিন বিহা হোক আর অথবা মিন জিহাতিল ইয়াকিন ওয়া তাসদীক হোক অনেক কিছু পুরোটাই ভুলে যায় অনেক কিছু ভুলার পরে তার প্যারামিটার বাড়ে জানার পরে একটু জানছে বেশি জানে আর কোনোটা নতুন করে জানছে সুতরাং এই তথ্য সঠিক না যে মিন জিহাতিল মুমিন বিহা ওয়া ইয়াজিদু ইয়ানকুসু মিন জিহাতিল ইয়াকিন ওয়া তাসদীক এইটা আসলে সঠিক বলে মনে হচ্ছে না বুঝে আসছে কেমন طيب والمؤمنون مستاؤون في الإيمان والتوحيد متفاضلون في الأعمال আল মুমিনুনা মুস্তাগুনা ফিল ঈমান ওয়াত তাওহীদ কথাটা কি ঠিক না এটা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বিরোধী কোনটা একটা কার্ডের হাদিস বেতাকার হাদিস প্রত্যেকে তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান আনতে হয় যে একজনেরটা এত ভারী হবে যে সমস্ত গুনাহ হালকা হয়ে যাবে সবার এটা হবে না সবাই এটা হলে তো আর কেউ হ্যাঁ ওজনে কমবে না কারো সমান সাকুলাত মাওয়াজিন হওয়ার কিছু না তাহলে
ভগবান খাফাত মাওয়াজিনু তুলার হওয়ার কিছু নেই, কারণ সবই তো লা ইলাহা ইল্লাল্লাহ নিয়েই তো যাচ্ছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে তো সবাই যায়, তাই না? এটা না থাকলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নেই। তো এটার মধ্যেও কি আছে? আসমান জমিন ফারাক, আসমান জমিন ফারাক। সাধারণ সাহাবীরা কি আবু বকরের মতো বুঝতে পারছে? তো কি কারণ বাড়ছে কোনটা? ইমানের দিক থেকেই। তো ইমানের তাওহীদের দিক থেকে সমান, এই কথাটা কোনোভাবেই শুদ্ধ না। মুতাফাদুলনা ফিল আমাল, এটা কথা শুদ্ধ আছে, হ্যাঁ তাফাদুল হয়, কিন্তু সমান না। ইয়াজিদু ফিল আমাল, তাফাদুল বলো ইয়াজিদ বলো একই কথা, শব্দ পরিবর্তন করে কোনো পণ্ডিতি করার দরকার নেই। আল ইমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, আল ইমানু কাউলুন ওয়া আমাল ইয়াজিদু ওয়া ইয়ানকুস, এটাই বিশুদ্ধ কথা। আর এত ফালসাফার দরকার, এত ফালসাফা কেন? যদি সত্য হয়ে থাকে তারা কেন করছে? খারিজিদের কাছ থেকে বের হওয়ার জন্য এটা করছে। কিন্তু এক বেদা দিয়ে আরেক বেদাতকে কখনো কি করা যায় না, রদ করা যায় না। বুঝছেন কথাটা? কারণ নামাজের পরে ইমান, নামাজের পরে আমিন বলে, এখন আমরা নামাজের পরে কি করবো? কতগুলি তাকবীর দিব। বেদাত দিয়ে বেদাত দূরেছে, এটা ঠিক না। বোঝেন না কথাটা? এক বেদাত দিয়ে আরেক বেদাত তাড়ানো যাবে না, বেদাতকে পরিপূর্ণভাবে ত্যাগ করতে হবে, এটাই কথা। এটা করা যাবে না, এটাই কথা। আপনি এটার বিপরীতে আরেকটা আনবেন, তো কথা একটাই হলো। ঢাকাতে একখানে আমি দেখছি মাগরিব নামাজের পরে ওয়াজ শুরু করে দেয়, মাগরিব নামাজের আগে। কি ওয়াজ করো কেন? একদল কয় মানুষের নামাজ পড়তে না পারে, 2 রাকাত নামাজ পড়ে না, সুদ বন্ধ করার জন্য সালাই করে। আরেক দল কয় ওয়াজ করি মানুষ তাড়াহুড়ো করে নামাজ পড়তে, এটা ওয়াক্ত আছে বোঝানোর জন্য। আর দুইটাই তো করা যাবে না। আজানের পরে 2 রাকাত নামাজ পড়বে, এরপরে কি করবে? সালাত পড়বে। কেন? ওয়াজের টাইম এটা না। মাগরিব নামাজের আজানের পরে কোনো ওয়াজ নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত না, তুমি এটা কেন করবে? এক বেদাত দিয়ে আরেক বেদাত তাড়ানো যাবে না। আমাদের সমাজে এটা প্রচুর, কেউ বেদাত তাড়াইতে গিয়ে আরেকটা তো চালু করে দিয়েছে, তো এইটাও তো বেদাত চালু করেছেন, আপনার লাভটা কি হইল? বুঝে আসছে? এনারা ইয়াদের খাওয়ারিজের বেদাত চালু বন্ধ করার জন্য সরাসরি নস্সান যে শব্দ সাব্যস্ত হয়েছে এটাকে অস্বীকার করতেছে। ইয়াজিদু না বলে ইয়াতাফাদাল বলতেছে, অথচ ইয়াজিদুল্লাহুল্লাযীনা ইহতাদা হুদা আল্লাহ বলতেছে, লিয়াজদাদাল্লাযীনা আমানু ঈমান আল্লাহ বলতেছে, আল্লাহ বলতেছে বাড়ে, ঈমান বাড়ে। হ্যাঁ, আল্লাহ বলতেছে ঈমান বাড়ে, আল্লাহ বলতেছে ইয়াতাফাদাল। কেন আপনি এই শব্দ নিয়ে আসছেন কেন? ঈমান বাড়ে কমে, ঈমান বাড়ে কমে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা থাকতে হবে। মনে রাখবেন, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ঈমানের মাসআলাটা প্রথম সমস্যা তৈরি করেছে। যে ব্যক্তি ঈমানের মাসআলায় ভুল করবে, পরেরগুলি আর কোনোদিন শুদ্ধ হবে না। ঈমান বাড়ে ও ঈমান কমে। এর ফলে কি আছে? একটা বই আছে আপনাদের এখানে, দেখছেন? জিয়াদাতুল ঈমান ওয়া নুকসান ওয়া হুকমুল ইসতিসনা ফি। ইনশাআল্লাহ পড়বেন, দলিলে সমৃদ্ধ হবেন, ঋদ্ধ হবেন। অনেক দলিল পাবেন, কোরআন সুন্নাহর ভর্তি দলিল, সাহাবা কেরামের বক্তব্য, তাবেঈদের বক্তব্য, ইমামদের বক্তব্য, একেবারে ভর্তি। ঈমান বাড়ে ও ঈমান কমে, এটা হলো একসাথে বলতে হবে। কোনো রকমের পণ্ডিতি করে ইতাফাদাল, হ্যাঁ, ইয়া লাভ করে, এই সমস্ত জিনিস আসলে মূল জিনিস থেকে দূরে সরিয়ে দিবে আপনাকে। যে কোনো সময় কোরআন সুন্নাহর পরিভাষার মধ্যে আপনি থাকবেন। কোরআন সুন্নাহ বলছে বাড়ে, আপনি এটাকে বদলাচ্ছেন কেন? কার জন্য বদলাচ্ছেন? ওরটা ভুল সরাসরি বলে দিলে হয়, ওর ভয়ে আমি শব্দ বদলাবো, এটা তো ঠিক না। আমি কোরআন সুন্নাহর কি থাকবো? কোরআন সুন্নাহর শব্দ ব্যবহার করব। এটা আমার জন্য সবচেয়ে বেশি, দ্বীনের হেফাজতের জন্য সবচেয়ে জরুরি, আমার নিজের ঈমানের হেফাজতের জরুরি। এটা কোরআন সুন্নাহর শব্দ কোনোভাবে বদলানো যাবে না। কারো বক্তব্য শোনার জন্য কোরআন সুন্নাহ, কারো বক্তব্য থেকে কারো কারণে কোরআন সুন্নাহ ছেড়ে দেবো, এটা কোরআন শব্দ ছেড়ে দেবো, এটা হতে পারে না। তাহলে ঈমান আর ঈমান বাড়ে ও ঈমান কমে। ঈমান কথা ও কাজের নাম। আর কথা আমরা বলছি কয়টা? কথা 2টা, আমল কয়টা? 3টা। ঈমান কাউলুন ও আমাল, কেমন? আমল 3টা, মোট 5টা জিনিস পর্যন্ত ঈমান থাকে, কেমন? আর যারা আমলকে ঈমান অংশ মনে করে না তারা পথভ্রষ্ট, একেবারে বিনা বাক্য বয়ে পথভ্রষ্ট। বুঝে আসছে কেন? কারণ আমল যদি না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈমানকে আমলের সাথে সম্পৃক্ত করে দেখিয়েছেন। দলিল
আল ইমানু বেদোয়া সাবুনা সর্ব আহসানতা। আরও বলেছেন আতাদুন বলছেন আইয়ুল আমাল আফদল কলা ইমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি। রাসূল ইমান আমলকে ইমান না, আমলকে ইমানে সবচেয়ে উত্তম আমল বলেছেন ইমানকে। কিন্তু আরেকটা কারণ হচ্ছে অনেকে আমাল কালবিয়াকে আমল বলতে চাচ্ছেন না। আমাল কালবিয়া যেগুলি এগুলি আমল না বলে আমল যাওয়ারে শুধু আমল মনে করে বসে আছে। এটা তো কোনোভাবেই সম্ভব না। আমল কলব আছে, হ্যাঁ, আমাল লিসান আছে, এগুলো তো ইমানের অংশ। ইমান তো একক জিনিসের নাম নয়। ইমান হচ্ছে ব্যাপক জিনিসের নাম। একক বললেই ভুল, বাসিত বললেই ভুল। ইমান হচ্ছে মোরাক্কাব, অর্থাৎ অনেক কিছু দিয়া তৈরি। এটা আমার কথা রাসূল বলছেন বেদ সাবুরা সরবা, যে জিনিস সরবা আছে এটা একক হয় না, এটা ব্যাপক হয়। বাসিত না, এটা কি মোরাক্কাব। তাহলে বাসিত বলছে এদের এই বক্তব্য শুদ্ধ না। তো অনেকে আমাদের আলেমরা ওলামারা বলেন যে ওই ইমানের আলোচনা আসলেই বলে যে ইমান বাসিত না মোরাক্কাব। তাদেরকে আপনি সরাসরি বলবেন ইমান বাসিত না মোরাক্কাব, এটার আগে আপনি বলেন তো কোন জিনিস বাসিত আছে? বাসিত কোনো জিনিস আছে কিনা? হ্যাঁ, বাসিত বলতে কোনো জিনিস আছে কিনা? বাসিত কাকে বলে বলেন? এদের ডাস্টার আমার হাতে, এটা বাসিত না মোরাক্কাব? এই পাশে এটা, এই পাশে এটা, এই পাশে এটা, মোরাক্কাব। বাসিত নামে কোনো কিছু নাই। বাসিত আপনি খুঁজে পাবেন না। সৃষ্টির মধ্যে কোনটা বাসিত? আবার যেটা দেখেন না হয়তো এমন কিছু করতে পারে। এই যে বৃষ্টি, মেঘ, এগুলি কি বাসিত নাকি? মোরাক্কাব। এগুলি একসাথে জড়িত অনেক কিছু। তাহলে বাসিত বলতে এই জিনিসগুলি মান্তিকিরা বানাইছে, এটা ধরে নেওয়া জিনিস। বস্তু বাসিত বলতে কোনো কিছু নাই, একক। কোনো সৃষ্টির কোনো কিছু একক হয় না। বুঝেন না কথাটা? সৃষ্টির কোনো কিছু একক হয় না। আল্লাহর জন্য তিনি ওগুলো আহাদ, অনন্য সত্তা। কিন্তু আমরা তো সত্তার ধরন নির্ধারণ করি না। এই জন্য আমরা যদি কেউ আল্লাহকে বাসিত বলে তাহলে সে অন্যায় করছে, কারণ তাহলে ধরন নির্ধারণ করতে গেছে। বুঝছেন কিনা? যদি মোরাক্কাব বলে তাও অন্যায় করছে, কারণ ধরন নির্ধারণ করতে গেছে। কথা বুঝছেন? তো কি বলতে হবে? আল্লাহ যা বলছে তা বলতে হবে। লাহু ইয়াদুন, তার হাত আছে। এখন দেখো যৌগিক হয়ে গেল, তোমার মাথার ভিতরে যৌগিক ঢুকছে। আল্লাহর জন্য আমরা যৌগিক বলি, আল্লাহ যেটা বলছে এটা বলছে। লাহু ইয়াদুন লাহু ওয়াজহুন, তার চেহারা আছে। চেহারা থাকলে তো কি হলো? বেড়ে গেল, যৌগিক হয়ে গেল। বলে আপনার এক অকার যৌগিক বা বাসিত মোরাক্কাবের কায়দা আল্লাহর জন্য চলবে না, আল্লাহর জন্য আনবেন না। এটা সৃষ্টির জন্য আনবেন। আর সৃষ্টির মধ্যে কোনো বাসিত কিছু নেই, কোনো কিছু বাসিত নেই। যতই ধরেন না কেন সব কি মোরাক্কাব। তারা কি করছে? সৃষ্টির মধ্যে বাসিত ধরছে একটা জিনিস, এর নাম হচ্ছে জুজুলাদিলাইতেজা, অণু। অণু বলছে এমন অণু যে অণু আর ভাগ করা যায় না। এটা ওই সময় তার সময় ছিল, এখনকার সময় অণু ভাগ করা যায়। হ্যাঁ, এখন পরমাণু আরো ভাগ করে, এরপরে বলে সুপার অ্যাটম, এরপরে বলছে যে অ্যাটম না, এটা কি হয়েছে? শক্তি হয়ে গেছে। এরপর এটা শক্তিতে ভাগ করা যায়। এরপরে কয় যে এটা ইয়া দিয়ে ভাগ করা যায়, মানে ব্রেনে ভাগ করা যায়। ভাগ হয় না এমন কিছু নাই। তাহলে যেটা এক সময় থাকে তখন এটা কি হয়ে যায়? অস্তিত্বহীন হয়ে যায়, মানে এটা ঘুরতে থাকে আর শক্তি নির্ভর করে হয়ে যায়, মানে একদম ইয়ার সাথে মিশে যায়। তো মিশে গেলে আর কেন যায়? এটা কি হয়েছে? যুক্ত হয়ে গেছে। এটা এক বলতে আর কিছু নেই। তাহলে বাসিতের সিস্টেমটাই ভুল। এটা কোথেকে আসছে? ডেমোক্রেটসের থিওরি থেকে নিছে। গ্রিক দার্শনিক ডেমোক্রেটস বলে আর কি আরবিতে, তা এর থেকে নিয়েছে। ডেমোক্রেটসের থিওরি থেকে বাসিত মোরাক্কাব নিয়া আমাদের হুজুর আমাদের খুব কষ্ট দিছে এগুলি পড়াতে। এগুলি বেহুদা পড়ানো। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলতেন মান্তেক হচ্ছে লাহমু জামালিন গাসসিন। হ্যাঁ, লিখে দিই, হ্যাঁ, তো মনে থাকবে। লাহমু জামালিন গাসসিন, লাহমু
আলা লাহমু জামালিন গাসসিন আলা জাবালিন ওয়াইরিন, পচা উটের গোস্ত রাখা আছে সর্বোচ্চ পাহাড় শৃঙ্গের উপরে। ফালা সাহলা ফায়ুরতাকা ওয়ালা কাজে উঠেও যায় না, আর খাইলেও খাইলেও কি হয় না, শরীরে কোনো উপকার হয় না। এটা হলো মান্তেক। এগুলি কোনো লাভ নেই। মান্তেক পড়ে বহুদের সময় নষ্ট করা। আমাদের সাহাবীরা মান্তেক পড়েনি, পড়ছে? রসুল মান্তেক নিয়ে আলোচনা করে নাই। বুঝে আসছে কথাটা? মান্তেক হলো এরিস্টটলের অধবিদ্যা, এরিস্টটলের বিদ্যা। ওই বিদ্যা যেখানে ঢুকছে সেখানে কিন্তু সবসময় ওয়াইল এবং ধ্বংস নিয়ে ঢুকছে। বুঝে আসে? ফালা সাহলা ফায়ুরতাকা ওয়ালা সামিনা ফায়ুনতাকা। ফায়ুনতাকা মানে ইন্তেকা করে, বাছাই করা। খাইলেও বাছাই করে নিলেও পেটে ডিস্টার্ব হয়, মানে সামিনা আপনার হয় না, তো তেল হয় না আর কি, শরীরে হয় না, চর্বি টর্বি হয় না, খাইলে কোনো লাভ নেই আর কি, আরও পেট খারাপ হবে। আরও বলতেন কি, তিনি আরও বলতেন যে লা ইয়াহতাজু ইলাইহি যাকি ওয়ালা ইয়াস্তাফিদু মিনহু ওলা ইয়াস্তাফিদু মিনাল বালিগ। আর আমরা যুগে যুগে লিখছি, এটার রদ লিখছে, নকদুল মান্তাক ইবনে তাইমিয়ার একটা বই আছে, আরেকটা বই আছে আর-রদ্দুল মান্তাকিন, দুটো আলাদা আলাদা দুটো বই আছে। ইবনে তাইমিয়া ছাড়াও এর আগে অনেকেই আর রদ্দ আলা আহল কালাম করছেন, রদ্দুল কালাম করছে বই লিখছেন। এরা সবগুলি এই রদ্দে, এই কালাম শাস্ত্র রদ করে বই লিখছেন আলেমরা। এবং রদ আবু ইউসুফ থেকে শুরু হয়েছে, রদ এখন পর্যন্ত চলতেছে। ইমাম আবু ইউসুফ রদ করছে কঠিনভাবে। তারপর পড়েন, এরপর বলতেছে আল আলাকাতু, সম্পর্ক আর কি। মাশাআল্লাহ, সুন্দর কথা বলছে। ওয়াল ইসলামু হুয়া তাসলিমু ওয়াল ইনকিয়াদু লিআমরিল্লাহি তাআলা। ইসলাম শব্দের উনি শব্দ ইয়া থেকে নিচ্ছে, লোগা থেকে নিচ্ছে, শব্দগত বুদ্ধিমত্তি থেকে। বলছেন ইসলাম হচ্ছে আত্মসমর্পণ করা, মেনে নেয়া। এই দুটোই কিন্তু আমরা ইসলামের সংজ্ঞার ভিতরে পড়ছি, তাই না? তিনটা জিনিস বলছিলাম না, শিরক আহলি, এই দুইটা এখানে উল্লেখ করেছেন তিনি। একটাই তাসলিমও বলছেন, ইনকিয়াদও বলছেন। ইসতিসলাম লিল্লাহি বিত্তাওহীদ হলো তাসলিম, আর হলো ইনকিয়াদ লাহু বিত্তাআ, এটা হলো ইনকিয়াদ লাহু আমরিল্লাহি তাআলা। দেখছেন তো, দুটোই আবু হানিফা উল্লেখ করছেন। তো ইসলাম অর্থ শুধু কি নয়, শান্তি নয়। ইসলাম মানলে শান্তি পাওয়া যাবে, কিন্তু ইসলাম অর্থ শান্তি না। ইসলাম অর্থ ইসলাম মানলে শান্তি পাওয়া যাবে। ইসলাম মানলে শান্তি পাওয়া যাবে, কিন্তু ইসলাম অর্থ শান্তি নেই। ইসলাম অর্থ ইসলাম আত্মসমর্পণ, তাওহীদ নিয়ে আত্মসমর্পণ। আরেকটা হচ্ছে ইনকিয়াদ লিআমরিল্লাহি তাআলা, মেনে নেওয়া। 3 নম্বরটা হচ্ছে আল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, এটাও দরকার বেশি। এটা আলোচনা খুব কমই হয়। একটার সময় কোনো কোনো আলেমদের আলোচনা নাও করে, আপনাকে করতে হবে কেন? কখনো কখনো আলেমরা এটাকে প্রকাশ্য জিনিস মনে করে আলোচনা করে না। পরবর্তী যখন এটাকে দেখবেন যে অপ্রকাশ্য হয়ে গেছে, তখন এটাকে তুলে ধরতে হয়। বুঝে আসছে কথাটা? আপনি সালাফদের কওলের মধ্যে ধরেন আল কোরআনু কালামুল্লাহ, দূরে পাইবেন, কিন্তু গায়রে মাখলুক কেন বলা হচ্ছে? কারণ কিছু মানুষ কালামুল্লাহর মাখলুক বলতেছে, এই জন্য।
পার্থক্য বুঝছেন তো? ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা ইস্তাওয়া আলা আরশি, তিনি আরশের উপর উঠেছেন বলবেন, সাথে এখন বাড়াই বলে বা ইনু মিন খালকি, সৃষ্টি থেকে আলাদা। কেন বাড়াতে হবে? কারণ অনেকে দুইটা একসাথ করে ফেলছে, তিনি আরশের উপরও আবার আবার সৃষ্টির ভিতরেও। এটা আশারি মাতুদের সর্বশেষ আশারি মাতুদের সর্বশেষ থিওরি হচ্ছে এটা। তিনি উপরেও নিচেও সব জায়গাতে, কোথায় নাই সব জায়গাতে আছে, উপরেও আছে, মানে আমারও খুশি করছে, সবারই খুশি করে দিতে রাজি আছে। আর শব্দ দিয়ে শব্দের ফুল জুড়ি দিয়ে খেলাধুলা করে। হ্যাঁ, আল্লাহ আরশের ঊর্ধ্বে, অর্থ কি? আরশের উপরে বলা উদ্দেশ্য না, মানে আরশে থাকা থেকে ঊর্ধ্বে, মানে তার আরশে থাকবে না, মানে চালাকি করছে এটা শব্দ দিয়ে। দেখবেন আপনি এটাই কইছে যে ছেলে ফুলে যখন ধরছে অমুক বিন তমুক আছে না একটা, এটা ধরছে, তখন উত্তর দিতে হ্যাঁ আল্লাহ আরশের ঊর্ধ্বে। তার উদ্দেশ্য হচ্ছে আরশের উপরে থাকা থেকে ঊর্ধ্বে, আরশের উপরে নাই, এটা বোঝানো যায়। যে ব্যক্তি আল্লাহকে আরশের উপর বলবে না সে ব্যক্তি জাহামি। জাহামিরা ইমানদার না, জাহামিরা কাফের, জাহামিরা কাফের। সালফে সালিহিন তাকফির করেছেন। ইমাম বুখারীর কিতাবের নাম কি রে? বুখারীর এই নামে নাই তো। ইমাম বুখারীর কিতাব আছে খালকু আফআইল ইবাদ। ইমাম বুখারীর খালকু আফআইল ইবাদ বইটা পড়বেন, অন্তত এই বিষয়ে আপনি খুবই সুন্দর জিনিস পাবেন। এটা অনুবাদ হচ্ছে, ইনশাআল্লাহ বেরিয়ে গেলে পাবেন। খালকু আফআইল ইবাদ, বুখারী রাহমাতুল্লাহ। আকীদার ক্ষেত্রে একটা সেরা বই, সেরা বই। বুখারী বই না হইলে বোধহয় অন্যরা মানতেই না। বুখারী বই হওয়ার পরেও বুখারীরা মুজাসসিমা করে ফেলবে কারা? কাউসারিরা, বেলাল বিন আলীরা বুখারীর মুজাসসিমা করে ফেলবে। এরা মুহাদ্দিসরা মুজাসসিমা করে ফেলছে এর আগেই। তাহমিদুল মাওলা বা আবরার বা আরো টাকা আছে না, শামসুদ্দোহানা, আশরাফি, আরো কত, এগুলির কাম হইল হ্যাঁ ফারাইজি বলছে তো মুহাদ্দিস কি ফারাইজি না ফারাজি, হ্যাঁ লুতুফুতু, এগুলি কি করে মুহাদ্দিসদেরকে মুজাসসিমা। তো তোরা মুআত্তিলা না, মুহাদ্দিসদেরকে যারা বলে, মুহাদ্দিসদেরকে যারা সহ্য করতে পারে নাই, তারা দ্বীন ও আকীদার মধ্যে সবচেয়ে দুর্ভাগ্য অবস্থা আছে। কারণ ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটি গোষ্ঠী সবসময় হকের উপর থাকবে, এরা কারা? তিনি বলছেন ইনলাম ইয়াকুন হুম আহলুল হাদিস ফালা আদরি মান হুম, মুহাদ্দিসরা না হলে আমি জানি না এরা কারা। মুহাদ্দিসরা কেন হকের উপর থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী হককে বহন করে, আর মুহাদ্দিসরা সবসময় এটার সাথেই থাকে, এখানে শয়তান ঢুকতে পারে না, বুঝছেন? আর কোরআনে কারীম নিয়ে, কোরআন কারীম হক কোনো সন্দেহ নাই, কিন্তু বোঝার ক্ষেত্রে মানুষের কি আছে, ভিন্ন ভিন্ন মত থাকতে পারে। হাদিস বোঝার ক্ষেত্রে খুব কমই ভুল হয়, তারপর ভুল হইলে মানুষ শুদ্ধ করে ফেলতে পারে, অন্য হাদিস স্পষ্ট আছে। কোরআনে কারীম হাম্মাল, বহু অর্থ বহন করে। আলী রাদিয়াল্লাহু আনহু যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন খালিদের সাথে মুনাজারা করতে, তখন বলে দিয়েছেন তুমি তাদের সাথে কোরআন নিয়ে মুনাজারা করবে না। কি দিয়ে মুনাজারা করবে? রাসূলের সিরা দিয়ে, অর্থাৎ হাদিস দিয়ে, রাসূলের সিরা দিয়ে হাদিস তুমি মুনাজারা করবে। তো বলছে আর বলা লাগবে না, আপনি আমাকে সংক্ষেপে যা বলছেন যথেষ্ট। তিনি তাই দিয়ে করেছেন, যাই বলছেন যে আমার চাচাতো ভাইয়ের উপর তোমাদের সমস্যাটা কি বলো, আলীর জন্য তোমাদের সমস্যাটা কি বলো। বলছে তিনি কেন সালিশ মানলেন, তিনি কাফের হয়ে গেছেন। কারণ শোনো, রাসূলের সিরার মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালিশ মানছে কোথায়? হুদায়বিয়াতে। তো তখন কি হয়েছে? এবারে একদল বলছে ওটা ভুলের উপরে আসি আমরা, একদল ফিরে চলে আসছে সঙ্গে সঙ্গে, ইবনে আব্বাস দিয়ে চলে আসছে। এরপর জিজ্ঞাসা করলেন যে আর কি আছে তোমাদের সমস্যা? আর হচ্ছে তিনি বলছেন ইনুল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ বলছে বিচার তো আল্লাহ করবে, আর তিনি বিচারক মানছে অমুককে তমুককে। ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, আল্লাহ কোরআনে বলছে যে
ফাবাসু হাকাম মিন আহলিহি হাকাম মিন আহলিহা, তাই না? আর রসুলও কি করছেন, এরকম বিভিন্ন সময়ে সালিশ মানছে। তো এটা কি কইবা? এটা তো ঠিক আছে, আবার ফিরে আসছে, একদম চলে আসছে। এরপর জিজ্ঞাসা করতেছে আর কি, আর হইলো আমাদেরকে গনিমতের মাল দিতে দেওয়া হয়নি। বলে ধরো ইমানদারদের মধ্যে যুদ্ধ হলে তো গনিমতের মাল হয় না, তোমাদের মধ্যে কে নিবে? আশারা দিলে নাকি? কারণ আমরা কেউ নিব না, গনিমত হিসেবে নেওয়ার তো সুযোগ নাই। আশারা দিলে যুদ্ধ আমরা নিব না। তো তো বুঝছো তো, মুসলমানদের মধ্যে যুদ্ধ হলে এটা তো গনিমত হয় না। মুসলিমদের যুদ্ধ হলে গনিমত নেওয়ার কোনো সুযোগ নেই, বরং যে আক্রান্ত হইলে যে পালাবে তাকে পিছন দিকে ছুরি মারার সুযোগ নেই। যুদ্ধের ময়দানে দূরে চলে গেলে তাকে আঘাত করার সুযোগ নেই। কাফের হলে তার পিছু নেওয়া জায়েজ, কিন্তু ইমানদার হলে পিছু নিতে পারবে না। যুদ্ধের ময়দানে চলে গেছে, চলে যাক। তো তাদের আবার আরেকদল ফিরে আসছে, হয় কথা ঠিক আছে। বাকি রইল অল্প কয়েকজন, তারা খারেজিরা, তাদের মাথা মোটা, বুঝে না কিছু। এখনকার খারেজির মতো। এখনকার খারেজিদের সবচেয়ে বড় সমস্যা কি জানো? তাকফির মুআয়্যান এবং তাকফির মুতলাকের মধ্যে পার্থক্য করতে পারে না। তাকফির মুআয়্যান এবং তাকফির মুআয়্যানের মধ্যে পার্থক্য করতে পারে না। তাকফির মুতলাক বুঝেন? তাকফির মুতলাক বুঝেন? আমি দেখছেন, আপনি খেয়াল করেছেন, আমি বলছি কি, হ্যাঁ, কাজকে যে এইটা করবে সে কাফের। এবং বলছি জাহমিয়ারা কাফের কইছে মাশায়েখরা, আলেমরা মাশায়েখ বলছে, বুঝলেন তো? আমরা বলছি যে ব্যক্তি বলবে, খেয়াল করেন, যে ব্যক্তি বলবে আরশের উপরে কেউ নাই সে কাফের, আরশের উপরে আল্লাহ নেই। খেয়াল করছেন তো? একটা ব্যক্তিকে কাফের বলার আগে অনেকগুলো শর্ত এবং অনেকগুলো পূরণ করতে হয়, এবং অনেকগুলো বাধা দূরীকরণ করতে হয়। শর্ত পূরণ এবং বাধা দূরীকরণ করতে হয়। ব্যক্তিকে, গোষ্ঠীকে, এবং গোষ্ঠীও। যদি গোষ্ঠীর বিশ্বাস আকীদা লেখা হয়ে থাকে এবং সবাই পোষণ করে শিওর হয়ে যান, তখন আপনি তাকফির করবেন। যেমন জাহমিয়াদের, যেমন বোহরাদের, যেমন বাহাইদের, যেমন কাদিয়ানীদের, এগুলির ব্যাপারে আর কোনো কথা বলার দরকার নেই। কারণ এগুলি তাকফির, ওরা নিজেরা এটা দাওয়াতই দিচ্ছে অন্যায়ের দিকে। যারা এর কুফুরের দিকে দাওয়াত দিচ্ছে ওদেরকে আর তাকফির না করে থাকতে পারবেন না। কিন্তু যে কুফুরিতে পড়ছে তার জন্য কি লাগবে? শর্ত পূরণ, বাধা দূরীকরণ লাগবে। বুঝছেন তো? এই যে আশারি মাতুরিদেরকে আমরা তাকফির করি না, পাইকারি তাকফির করি না। আমরা এইভাবে বলি যে ব্যক্তি এটা বিশ্বাস করবে সে কাফের। এটা আহলে সুন্নাতের নিয়ম। এটা আমরা বলি গণতন্ত্রবাদীরা কাফের, সমাজতন্ত্রবাদীরা কাফের। তারপরে আরেকটা হচ্ছে যারা সেকুলার, তারা সেকুলার, তারা কাফের। কিন্তু একজন ব্যক্তিকে বলছি, কেন বলি না? ব্যক্তির জন্য বাধা, শর্ত পূরণ এবং বাধা দূরীকরণের বিষয় রয়েছে। শর্ত কয়টা? 2টা। বাধা কয়টা? 6টা। এগুলির কারণে কাউকে সরাসরি তাকফির করা ইসলামে জায়েজ নেই। তাগুত বলা কাউকে একই বিধান। তাগুত এই কাজ করলে তাগুত হবে, এটা তাগুতের কাজ। তাগুতের কাজগুলি বলবেন। ব্যক্তিকে তাগুত বলতে হলে শর্ত পূরণ এবং বাধা দূরীকরণ লাগবে। এই জিনিসটা হচ্ছে এদের মাথা মোটা, বুঝেই না। এরকম কোনো ফতোয়া নিয়ে আসবে যে দেখেন, ওই যে শেখদের প্রশ্ন করে শেখরা বলছে যে এই কাজ করলে তাগুত। হ্যাঁ, এই কাজ করলে তাগুত, আমিও বলি এই কাজ করলে তাগুত। কিন্তু একটা ব্যক্তির উপর আনতে হলে কি করতে হবে? সেইটা করছে, জেনে বুঝে করতেছে, এরকম হইতে হবে। যেমন ইবলিস, নাম ধরেই বললাম ইবলিসের। যেমন ফেরাউন, তাগুত, বুঝে আসছে কথাটা। আবু জাহাল তাগুত, কাব ইবনে আশরাফ তাগুত, কারণ এটার দিকে আহ্বানকারী, সে তাগুতি কাজের দিকে আহ্বানকারী, বুঝে আসছে। কিন্তু আপনি রাষ্ট্রপ্রধানরা সব তাগুত, কথা বললে এটা খারিজি, এটা খারিজের কাজ। অথবা নির্ধারণ করে বাংলাদেশের অথবা আমেরিকার, আর আমেরিকার তাগুত ঠিকই আছে, মানে পাকিস্তানের অথবা আফগানিস্তানের অথবা অমুক দেশের রাষ্ট্রপ্রধান, এরা তাগুত। এটা হচ্ছে কি? খারিজের কাজ। যেটা করে কারা? আদনানীরা করে। যত আদনানীরা এই কাজ করে।
বুঝে আসছে? এরা কি করে, প্রথমে চিকন হয়ে ঢুকবে আপনার কাছে, আপনার হকটা নিবে, নিয়ে আস্তে করে বাড়াইতে বাড়াইতে তাদের বক্তব্য ঢুকিয়ে দিবে। আসলে তাগুত কারা, কি বলবেন? তাগুত কারা? তাগুত কারা? আহসানতা, বান্দাকে নিয়ে আল্লাহর সীমা। হ্যাঁ, আল্লাহর সীমা হচ্ছে খাসায়েসুল রুবুবিয়্যাহ, খাসায়েসুল উলুহিয়্যাহ, খাসায়েসুল আসমা সিফাত। এগুলোর মধ্যে কেউ দাবি করবে সে ব্যক্তি তাগুত, নিজের জন্য বা অন্যের জন্য। এটা হলো মূল কথা। কুল্লু মা তাজাওয়াজা বিল আবদু হাদ্দাহু মিন মা'বুদিন আও মুতাইন আও মাতবুইন, মিন মা'বুদিন আও মুতাইন আও মাতবুইন। ইবাদত করতে করে তাগুত বানায়, অথবা অনুসরণ করে তাগুত বানায়, অথবা আনুগত্য করে তাগুত বানায়। আল্লাহর বান্দার সীমা অতিক্রম করে আল্লাহর সীমায় ঢুকে গেছে। বুঝে আসছে? তো এটা সাধারণত কীভাবে বুঝবেন? আল্লাহর রুবুবিয়তের খাসায়েস, উলুহিয়তের খাসায়েস, আসমা সিফাতের খাসায়েসের মধ্যে কেউ যদি কাউকে কোনো সৃষ্টিকে ঢুকায়, নিজে অথবা অন্য কাউকে ঢুকায়, সে ব্যক্তি ওরা তাগুত বানাইছে। নিজে তাগুত হয়েছে এবং অন্যকে তাগুত বানিয়েছে। অন্যকে তাগুত বানাইলেও অন্যকে তাগুত হয় না। যেমন আব্দুল কাদের জিলানীকে যারা গায়েব জানে মনে করে, অথবা অনেক ক্ষমতার অধিকারী মনে করে, তারা তাকে তাগুত বানিয়েছে, কিন্তু তাগুত না, তারা বানিয়েছে তাগুত। যেমন জাদুকর তাগুত, জাদুকর নিজেই তাগুত। যেমন গণকবাজ তাগুত, কারণ গায়েবে ইলম দাবি করছে। গায়েবে ইলম আল্লাহর আসমা সিফাতের অংশ। বুঝে যাচ্ছে? আর গাউস দাবি করছে এটা আল্লাহর রুবুবিয়তের অংশ। আফআল, আফআল পার্থক্য বুঝছেন তো? আফআলের মধ্যে খাসায়েস দাবি করলে সে আল্লাহর আফআলের খাসায়েস দাবি করলে সে ব্যক্তি তাগুত। আসমা সিফাতের খাসায়েস দাবি করলে সে ব্যক্তি তাগুত। অনুরূপভাবে আল্লাহর ইবাদত যেগুলি দিয়ে করতে, এগুলি যে নিজের জন্য করতে কেউ দাবি করলে সে ব্যক্তি তাগুত। মূল কথা এটাই, তাগুত কাকে বলে। কিন্তু এটা আমরা এতক্ষণ যা বলছি, কায়দা বলছি, নীতি বলছি। কোনো ব্যক্তিকে নির্ধারণ করে তাগুত বলতে হলে ওই ব্যক্তি থেকে এই বাধা দূর হয়েছে এবং সেই ব্যক্তি তার শর্ত পূরণ হয়েছে, এটা আমাদের শিওর হতে হবে। এক। দ্বিতীয়ত আরেকটা জিনিস যা দরকার, সেটা হচ্ছে ওই ব্যক্তি যদি কখনো কোনো বাধা দূরীকরণ বাদেও সরাসরি বলে ফেলছে দূরীকরণে কিছু নেই, সেটা আবার দাইল আর শিরক, তো সে ব্যক্তি তাগুত, কোনো সন্দেহ নেই। সে ব্যক্তি দাইল আর শিরক হলে, দাইল আর কুফর হলে, নিফাক হলে, কথা বুঝছেন? সরাসরি ডেমোক্রেটিক দিকে আহ্বান জানাচ্ছে, সরাসরি ডেমোক্রেসি সাব্যস্ত এখানে আর বলার দরকার নাই যে সে না বুঝে নাই। হ্যাঁ, না বুঝলে বুঝে নেক যে এই ব্যক্তি এই কাজ করবে, সে ব্যক্তি তাগুত। তাও ব্যক্তিকে নির্ধারণ করা হয়নি। কথা বুঝতে, ব্যক্তি নির্ধারণের ক্ষেত্রে খুব সাবধান করতে হবে আমাদেরকে। এটাই সালাফরা বলবে, আপনারা পড়বেন এটা অনেকখানে। তাহলে বুঝতে পারছেন যে কি বলছিলাম। এটা গেলাম কেন ইয়া থেকে, আল বারাআতু মিনাশ শিরকি ওয়াল, হ্যাঁ, খারিজদের কারণ। খারিজরা এই কাজটা করে, তারা দুইটা একসাথে করে ফেলে। তাকফির মুআয়্যান এবং তাকফির মুতলাকের মধ্যে তারা কি করে, খলাত মলত লাগাই ফেলে। দুইটার মধ্যে তারা বিভ্রান্তি তৈরি করে। মাফিনম স্বভাব। হ্যাঁ, পড়েন। হ্যাঁ, ফামিন তারিকিল লুগা। 5 মিনিট আছে না? 2 মিনিট আছে। গাড়ি শেষ 8টায়, তাহলে আমরা বাকিটা পরে পড়বো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।